খেদমত কাকে বলে আমি পৃথিবীবাসীকে দেখে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী কবর দেওয়ার উপক্রম হয়েছে, সাহাবী কবর দেওয়ার উপক্রম হয়েছে, কালিমা বের হচ্ছে না। সব সাহাবী মিলে বলতেছে, তারা তালকিন দিতেছে, তালকিন করতেছে, বলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সাহাবীর জবান দিয়ে বের হচ্ছে না, সাহাবী জবান দিয়ে বের হচ্ছে না। সাহাবী যাদের তুলনা হয় না পৃথিবীর বুকে, কিনা বলেন, যাদের তুলনা হয় না, যাদের ঘোড়ার পায়ের ঘোড়ার সমতুল্য, তামাম বিশ্বের মানুষ না, ওই এমন এক সাহাবী জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। খবর নিয়ে দেখছে আল্লাহ রাসূল বলে আজকে তার জবান দিয়ে কেন কালিমা বের হয় না। নবীজি খবর নিয়ে দেখছেন যে সে তার মা তার প্রতি নারাজ, মা তার প্রতি নারাজ, এই জন্য তার মৃত্যুকালীন জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। মারে ডাকাইছে, আল্লাহ রাসূল বলে আপনি কি আপনার সন্তানের প্রতি নারাজ? জি আমি নারাজ। আপনার জীবিত আপনার সন্তান মৃত্যুর নিকটবর্তী, আপনার যারা সন্তানের মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না, যদি আপনি যদি তাকে না মাফ করেন, এ সাহাবায়ে কেরাম কাজ জমা করো, আমি এই মুহূর্তে তোর মার সামনে তাকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেবো, এই মুহূর্তে তাকে এই সন্তানকে আমি জ্বালিয়ে পুড়ে ছাই করে দেবো, আমার কাজ তাড়াতাড়ি। তো সাহাবায়ে কেরাম দাঁড়াতে উপক্রম হয়েছে, সঙ্গে সঙ্গে ওই মা বলতে ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানকে মাফ করে দিছি, আপনি জানেন না, আপনি আমার সন্তানকে মাফ করে দিছি। যেই মাত্র এই কথা বলছে সঙ্গে সঙ্গে ওই সাহাবী জবান দিয়ে কালিমা বের হয়ে গেছে, ওই সাহাবীর তো জবান দিয়ে কালিমা বের হয়ে গেছে। সুতরাং ও আমার যুবক ভাইরা, মা বাবাকে কষ্ট দিয়ে তুমি জান্নাতের আশা করা, এটা কশ্চিনকালও সম্ভব না, কশ্চিনকালও সম্ভব না। আমি একতরফা ওয়াজ করবো না, আমি দুই তরফা ওয়াজ করবো। শুধু সন্তানকে মার দিকে বলবো, মাকে সন্তানের দিকে বলবো না তা না। আমার বেশিরভাগ বয়ান থাকে মা বাবাদের প্রতি সন্তানের কেমন আচরণ হওয়া চাই, তাদেরকে কেমন শিক্ষা পাওয়া যায়, ওইটাও আমার থাকে। আজকে আমি সন্তান থেকে শুরু করেছি, এই জন্য সন্তানের জন্য চাই মা বাবা কি করা, তাদের সাথে উত্তম আচরণ করা। আর বেশিরভাগ সন্তান বিজ্ঞানের পেছনে কারণ হল মা বাবা, তাদেরকে সুশিক্ষা দেয়, তাদেরকে ভালো করে শিক্ষা না দেওয়ার কারণে এখানেও একটা আমাদের ঘাটতি রয়ে গেছে। মা বাবা গার্জিয়ানদের প্রতিও ঘাটতি রয়ে গেছে। ঘাটতি কি রয়ে গেছে? সন্তান বড় হওয়ার আগে মা বাবা হইল তার জন্য স্কুল, কলেজ, মক্তব, ইউনিভার্সিটি, মাদ্রাসা, ঠিক কিনা বলেন? মা বাবা হইল একটা সন্তান যদি ইউনিভার্সিটি। যদি কোন গার্জিয়ান যদি তার সন্তানের যদি ভবিষ্যৎ উজ্জ্বল চায়, তাহলে এক নম্বর শর্ত হইল সন্তানকে ছোটকাল থেকেই দিন শিক্ষায় শিক্ষিত করে বড় হতে হবে। শুরু থেকে, চাই সে কলেজে পড়ো, চাই সে ইউনিভার্সিটিতে পড়ো, চাই সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ুক না কেন, এতে কোনো বাধা নেই, কিন্তু তার ফাউন্ডেশন গোড়া থেকে, ছোটকাল থেকে তাকে ধর্মীয় শিক্ষায় বড় করতে হবে। ধর্মীয় শিক্ষায় বড় করে এরপরে তাকে দুনিয়ার তামাম বিশ্বের যত লেখাপড়া আছে সব করাই গেলে কোন নিষেধ নাই, কিন্তু তাকে আগে ধর্মীয় শিক্ষা দেবে। আজকে বেশিরভাগ মা বাবা সন্তান কর্তৃক নির্যাতনের শিকার, এর মধ্যে প্রধান কারণ হল এই মা বাবা ছোটকালে সন্তানের হক আদায় করবে। বুঝাইছি? এক নম্বর কি করছে, এই সন্তানের আকিকা করতে গিয়ে গান বাজনা বাজাইছে। এই সন্তানের আকিকা করতে গিয়ে কি করছে, গান বাজনা বাজাইছে। আকিকা একটা এবাদত, এবাদতে কি গান বাজনা বাজায়? নামাজের আগে কেউ কুলফি দেয়, কোরআন তেলাওয়াতের আগে কেউ কুলফি দেয় না, জিকিরের আগে কেউ কুলফি দেয় না। তো এই তার যে আকিকা, সেটা সুন্নাত, এই সুন্নাত একটা আমল, এই কেন কুলফি দিয়েছে, এই সন্তান কেমনে বলবো? দুই নম্বর, সন্তান জন্ম হওয়ার পরে যে কিছু সুন্নত আছে, এই সুন্নত আজকে নাই। এক নম্বর কথা হইল সন্তান দুনিয়াতে আসলে একটানে আজান, আরেকটানে কি একামত, একটানে আজান, আরেকটানে একামত। এটা হল প্রধান সর্বপ্রথম মা বাবার গার্জিয়ানের দেয়। জন্ম হয়েছে খবরে নেই, খুশির কারণে এটা ঘুরতেছে সারাদিনে। আরে আমরা আগে আজান দেব না, একামত দিই। একে দুনিয়াতে আসে, তাকে কে দুনিয়াতে পাঠাইলো, তারা কে মার পেটে কে পাচ্ছে, আগে সে আল্লাহ কথাটা কানে শোনায়, ঠিক কিনা বলে? যেই মার পেটে আল্লাহ তাকে পাচ্ছে, 10 মাস তিনটা অন্ধকারের ভিতরে যে মার পেটে যে সন্তানকে আল্লাহ পাবো, ওই সন্তানটা দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে তুমি সে আল্লাহর কথা তাকে শোনায় দাও, স্মরণ করায় দাও, এত করে এই কানের মধ্যে এই আওয়াজটা মুখ পর্যন্ত তার থাকবে। আজকে এগুলো নাই, এই সুন্নতি নাই, যার কারণে সন্তানের এই শুরু হয়েছে বিক্রম, শুরু হয়েছে তার এই অ্যাক্সিডেন্ট শুরু হয়েছে। দুই নম্বর তাহনিক করানো, তাহনিক কি করানো,
তাহানি করানো। তাহানি কাকে বলে? সন্তান যখন জন্ম নিবে এলাকার কেউ ভালো মুরব্বী, আল্লাহ মুত্তাকি, দিনদার পরহেজগার মুত্তাকি এমন ব্যক্তি মুখের মালা সন্তানের মুখে লাগাই দাও, এটাকে বলা হয় তাহানি। এটা সুন্নাত, রাসূলের সুন্নাত। এই সুন্নাতগুলি বিরুদ্ধ সুন্নাত আজকে সমাজে নাই। আজকে এগুলো করাই না কেন? করুন এর ওই কি জানেন, সন্তান জন্ম হয়েছে ট্যাক্সের লাগাই দিচ্ছে, গান লাগাই দিছে, আর এর গানের কাছে নিয়ে দিয়ে দিছে কেল্লা গা আর দিন এখন থেকে টুক 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 করতেছে। টুক 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 আছে, ঠিক কিনা? এই যে এখন দেখতেছেন বড় বড় ট্যাক্সের পুরো জমি কাঁপাই দেয়, মাঠ কাঁপাই দেয়, বন কাঁপাই দেয়, এক কবর কাঁপাই দেয়। এই শুরুকালে এর মা জন্ম নেওয়ার পরে এই শুনছে শোনার পরে এখান থেকে শিক্ষা গ্রহণ করছে, এই জন্য এটি বলে কাঁপাই গেছে। শুধু এখানে না, জাহান্নামীও কাঁপাইবে, জাহান্নামীদেরকে কাঁপাবে, মা বাপকে কাঁপাবে। এই জন্য প্রত্যেকটা গার্জিয়ানের হাতে পায়ে সন্তান জন্ম দেওয়া শুধু আমার দায়িত্ব না, সন্তান জন্ম দেওয়া প্রথম কাজের জন্ম দিয়েছে, এখন তার হক আদায় করবে। এক নম্বর কি বললাম? আজান একামত। 2 নম্বর তাহলে 3 নম্বর আকিকা করা। 7 দিনের মাথায়, কয়দিনের মাথায়? 7 দিনের মাথায় সন্তান আকিকা করা হবে। 7 দিনের মাথায় হইতে হবে, যেহেতু সুন্নত। পরে করলে আকিকার সুন্নতের সব পাইবে না, গরু জবাই কিনা খাওয়ানো সব হবে। কিন্তু নিয়ম হলে 7 দিনের মাথায় টাকা আকিকা করা হবে। চুল কামানো, ওই পরিমাণ কিছু অর্থ আল্লাহ সৎকা করে দেওয়া। এই সুন্দর নাম রাখা, 7 দিনের মাথায় কি নাম রাখা? সুন্দর নাম রাখা। নাম রাখছে বল্টু, নাম রাখছে বল্টু। এই জন্য বাড়ি করে গিয়ে আরে বল্টু বলে, আরে বল্টু বুঝ কিনি যা, আমার নাম বল্টু। আরেকটা নাম আছে টালটু, কি নাম রাখছে? এটা টালটু। হ্যাঁ, টালটালি করে খালি গাছে লাগাতে না মানে দেব আসেনি। জিজ্ঞাসা করছে তোমার মুখ গাছে লাগাতে যাবে, এর নাম টালটু। আরেকটা নাম রাখছে গ্যাস। কি রাখছে? গ্যাস। এর নাম বলে গ্যাস। দেহে গ্যাস থাকবে তো দেখি সারবো পারবো, আজীবন গ্যাস থাকবো, গ্যাস থাকবো। নাম ঠিকই রাখে, আপনি কল্পনা করতে পারবেন না। জেমস, জেমস নাম রাখছে, জেমস। আসেনি না? নাই, হ্যাঁ, জেমস নাম রাখছে। এই কি নাম? শোনেন, নামের একটা প্রভাব আসেনি না? নাই, নামের কিন্তু একটা প্রভাব আছে। সন্তানের সুন্দর নাম রাখবেন, আব্দুর রহমান, আব্দুল্লাহ। আমরা বিদেশে সফর করছি, এই জোড়া নেই। বেশিরভাগ নাম আহমদ, মোহাম্মদ, বেশিরভাগ নাম আহমদ, মোহাম্মদ। এদের নাম রসুলের নামে আহমদ, মোহাম্মদ, আব্দুল্লাহ, আহমদুল্লাহ, হ্যাঁ, এরকম নাম, সুন্দর নাম। নাম রেখে বসে সাতটা টায়ার, গ্যাস, আম্পাস, এই নাম। একজন লোক আছে, হুজুর আমার সন্তান হয়েছে, নাম রেখে দেন। কি নাম রাখতাম? আমার আগের 3টা সন্তানের নামের সাথে মিলিয়ে নাম রেখে। আগের 3টা সন্তান নাম দিতাম, একটা নাম লালু, আর একটা নাম তারু, আর একটা নাম কি জুরু। সেটার নাম গরু রেখে দেয়, এর নাম গরু রেখে দেয়, গরু গরু। তো তোর যদি বসো যে এইভাবে নাম রাখবে মিলে, তুই গরু ছাড়া আমার কাছে আর কিছু নেই, আমার গরু মিলে বলে নাম রাখবে। এক লোক আছে, হুজুর কোরআনের সাথে নাম রাখে দিলে, আমি একটা কোরআনের নাম রাখছি। কি নাম? হিন্দি। কোরআনে পাইছে হিন্দি, নাম রেখে দিয়েছি। এখন নাই এই হিন্দির দিকে আমার নাম আনো, হিন্দি মানে এটি হাওয়ার না মানুষের নাম, খবর নাই। কোরআন নাকি হুজুর আমার কোরআন নাম রাখছে, আমার খোলার মা হিন্দি। হুজুর যে মানুষের কামড় করে জানি কি করলে, আরে হিন্দি তো শুনো, আমি কোরআনের নাম বলে রাখতে। এই জন্য সন্তানের ভালো নাম রাখবেন, সন্তানের উত্তম নাম রাখবেন, অর্থবোধক নাম রাখবেন। কি বোধক নাম? অর্থবোধক নাম রাখবেন। এই নাম যেমন হবে সন্তান ওই নামের আসলে তাসির এমন ওইভাবে মেসেজ দিয়ে বড় হবে। এই জন্য সন্তানের নাম রাখবেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি? যে আল্লাহর গোলামি করে। সন্তান নাম যদি আব্দুল্লাহ রাখেন আর ওই নিয়ম নিয়ে রাখেন, আল্লাহ তোমার নাম, তোমার বান্দার নাম তোমার ওইভাবে রাখছি, আব্দুল্লাহ সে তোমার গোলাম, সে তোমার বান্দা, সুতরাং তাকে তোমার বন্দেগীর মাধ্যমেই বড় করো, তাকে বড় আলেম বানাবে। এভাবে এভাবে বড় হবে না। পৃথিবীতে নাম আছে কি পরিমাণ গল্প আছে, নাম বলে বুঝে যাবে না। একজন আমার কাছে গত 3 দিন আগে একজন আসছেন, নামের জন্য আসছে, একটা নাম দিই। আমি বলছি আমাদের আগে সন্তান আছে,
কি নাম রাখছে? কি নাম রাখছে? সুরা বলে নাম রাখছে। আচ্ছা, এটি নাম হচ্ছে আপনি সুরা কি বিচার রাখলেন? এটি নমজ হয়েছে তো নাম তো এক দাদি পছন্দ করছে সুরা। তের নাম রেখে দেন মুরা। আর কিটা করছেন মালা পুজো দিয়ে দিবেন আগে নাম রেখে দেন রেখে দেন মুরা। আমি মুরে আসেনি আরে মুরে নাম রাখছে মেমা। আগের দিনের মহিলাদের নাম বাতাস অক্সিজেন বেগম। আগের দিন নাই বাতাস খাতুন অক্সিজেন বেগম। আয় হায় হায় কি পরিমাণ নামের উপরে কি তুফান যাইতেছে। সুন্দর নাম বলতে না আয়েশা রাখেন, ফাতেমা রাখেন, উম্মে কুলসুম রাখেন, রাখেন কত সুন্দর নাম আছে। জৈনব রাখেন, রাসূলের 11 জন বিবির নাম মিলিয়ে রাখেন। আল্লাহ তাআলা যদি একটা দিন হয় এদের সাথে হাসর হবে ইনশাআল্লাহ। এমন নাম রাখেন না যে নামটা পর্যন্ত প্রকাশ করতে শরম লাগে। কি লাগে? শরম লাগে। এই বুঝেন একজন নাম আছে সাক্কা। কি রাখছে? সাক্কা। হোটেল পাঁচজন দিয়েছে হোটেলের মধ্যে তো নাম দিয়ে হোটেলের মধ্যে নাম দেওয়ার লাগে তো নাম দিচ্ছে পরে ফেলেছে সাক্কা। বুঝছেন তো এরা মনে করছে এরা সাক্কা উজে আছে, গাড়ি টায়ার নষ্ট হয়েছে সাক্কা উজে আছে। এই জন্য এই সাক্কাটা কোনো মানুষ ধরছে না। হোটেলের যে ম্যানেজার মানুষ ধরছে না, এটা সাক্ষী ধরছে। এটা সাক্ষী ধরছে সাক্কা ধরে আমাকে ৬০ জনের একটা রুম লাগে। কি পরিমাণ রুম দিয়েছে এরপরে যখন ৫ জনের জন্য বেশি তো ম্যানেজার কাছে আমি তো ৬০ জনের লিস্টি করছি, ৫ জনের লিস্টি করছি না। এমনি তুমি একটা নাম দেবো না তো কই না ওইটি সাক্কা। তুমি সাক্কা করে সাক্কা মধ্যে গাড়ি টায়ার মধ্যে তোমরা মধ্যে আছে এটা